إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ রব্বে কায়নাত দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি ইসলামিক স্কুলে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমাদের মেনা সাহাবার স্কুলের কার্যক্রম 2025 এর শিক্ষা কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আসলে আমাদের আশেপাশে অনেক স্কুল রয়েছে, তারপরেও আমরা আমাদের স্কুলটাকে একটু ডিফারেন্ট ভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য বৃহৎ চিন্তা ভাবনা আমরা করতেছি এবং ওইভাবেই আমরা আমাদের স্কুলটাকে ইসলামিক ফ্লেভারে সাজাচ্ছি। তো আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্টটাকে আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি। তার ভিতর দিয়ে আমরা যেভাবে আমাদের ডিপার্টমেন্টটাকে সাজিয়েছি, নুরানি ডিপার্টমেন্ট, নাজেরা এবং হিফজ ডিপার্টমেন্ট, পাশাপাশি হচ্ছে আমাদের কোরআনিক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আমরা আমাদের বিশেষ করে আমরা দেখতেছি ম্যাক্সিমাম গার্ডিয়ানরা তারা চাচ্ছেন যেন বাচ্চারা জেনারেল শিক্ষার কারিকুলামের পাশাপাশি যেন তারা কোরআনটাকে সহিভাবে পড়তে পারে, তারা যেন কোরআনের হিফজ করতে পারে। এই জন্য তারা আলহামদুলিল্লাহ খুব আগ্রহ নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আসতেছে। তো ওই চিন্তা চেতনা থেকে আমরা আমাদের আলহামদুলিল্লাহ ওনাদের আগ্রহকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা আমাদের ডিপার্টমেন্টটাকে সাজিয়েছি এইভাবে যে নুরানি ডিপার্টমেন্ট যেটা আমাদের সেটাকে আমরা লেভেল ওয়াইজ সাজিয়েছি। তো নুরানি ডিপার্টমেন্টকে আমরা প্রথম ABC 3টা লেভেলে আমরা এটাকে সাজিয়েছি। সি লেভেলটাকে আমরা প্রথমে নিয়ে এসেছি যে একজন বাচ্চা যখন আসবে আমাদের স্কুলে আমরা 4 বছর 3.5 থেকে 4 বছর বাচ্চাদেরকে আমরা অ্যাডমিশন কনফার্ম করি। তো ওই ক্ষেত্রে 4 বছর বাচ্চাকে আমরা শুরু থেকেই আরবি 29টা হরফের শুদ্ধ উচ্চারণ এবং মোরাক্কাবের অনুশীলন শিক্ষা দিয়ে থাকি, মেয়াদকাল 1 বছর। তারপর নুরানি লেভেল বিতে আমরা বাচ্চাদেরকে সম্পূর্ণ মোরাক্কাবের শিক্ষার অনুশীলন, হরকত, তানবিন, সাকিন, জাজমালা হরফ এবং সকল প্রকার মদের বিবরণ আমরা শিখিয়ে থাকি। তারপর নুরানি লেভেল এতে আমরা নুন, সাকিন, তানবিন, র হরফের পড়ার নিয়ম পদ্ধতি, আনুষঙ্গিক বিভিন্ন কাওয়ায়েদ গুলো আমরা শিখিয়ে তাকে 29 নং পারার এবং 30 নং পারার সহি শুদ্ধ নাজেরা পড়ানোর মাধ্যমে আমরা নুরানিটাকে কমপ্লিট করি। দেন তারপর আমরা নাজেরা ডিপার্টমেন্টে আমরা তাকে দেই। নাজেরাতে গিয়ে যখন আমাদের একটা বাচ্চা স্বাভাবিকভাবে প্লে, নার্সারি, কেজিতেই তার টোটাল নাজেরাটা কমপ্লিট করে ফেলি, ক্লাস 1-এ গিয়ে তাকে থ্রুলি সেই নাজেরা কোরআনটা যেন সহিভাবে পড়তে পারে ওই লেভেলে আমরা তাদেরকে নিয়ে যাই। তো ওই ক্ষেত্রে আমরা বাচ্চাকে ক্লাস 1 থেকে 2nd টার্মের ভিতরেই আমরা পূর্ণাঙ্গ পুরা কোরআন শরীফটাকে নাজেরা কমপ্লিট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তারপর বাচ্চার মেধা অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী সে যদি হিফজটাকে ওইভাবে নিতে পারে আমরা তাকে ওই ক্ষেত্রে হিফজ সেশনে দিয়ে দিই। হিফজ ডিপার্টমেন্টে আমরা তাকে দিয়ে দিই, ওইখানে গিয়ে সে হিফজটাকে কন্টিনিউ করে একাডেমিকের পাশাপাশি। এভাবে আলহামদুলিল্লাহ আমাদের আরবিকটাকে আমরা সাজিয়েছি এবং আরো সুন্দরভাবে ডে বাই ডে প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করতেছি। সকলেরই একান্ত দোয়া এবং আমাদের স্কুলের সফলতা কবুলিয়ত কামনা করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।